হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এক্সেল VBA বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। তাই এক্সেল সোয়ার্ডের পক্ষ থেকে আমি মেহরাবিজ শুভ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমি রো হাইট এবং কলাম উইডথ নিয়ে আলোচনা করব। কিভাবে ভিজুয়াল বেসিক থেকে রো হাইট এবং কলাম উইডথ চেঞ্জ করা যায় তাই আমরা আজকে শিখব। আগের পর্বে আমরা রেঞ্জ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, সুতরাং আপনারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, কারণ রেঞ্জ ফাংশন আমাদের ভিজুয়াল বেসিক এই কোর্সের জন্য খুবই প্রয়োজনীয়। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে আমাদের কোডিং করতে হলে একটা মডিউল ইনসার্ট করে নিতে হবে। এখানে আমরা ইনসার্ট থেকে মডিউলে এসে মডিউল ইনসার্ট করে নিলাম। সর্বপ্রথম কোড করতে হলে আমাদের কি প্রয়োজন? অপশন এক্সপ্লিসিট, দেন একটা সাব নিতে হবে। সাবটার নাম দিলাম আমরা প্র্যাকটিস। এখন ধরেন আমরা এই যে এন্টায়ার যে কলামগুলো আছে A B C D অথবা যে রোগুলো আছে 1 2 3 এগুলোর উইডথ এবং হাইট চেঞ্জ করতে চাচ্ছি। এগুলো সাধারণত আমরা এখানে ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি এগুলোর উইডথ হাইট চেঞ্জ করতে পারি, কিন্তু আজকে আমরা দেখব কিভাবে আমরা ভিজুয়াল বেসিক থেকে এগুলোর উইডথ হাইট চেঞ্জ করতে পারি। সর্বপ্রথম আমরা যদি কোনো একটা রো এর উইডথ হাইট চেঞ্জ করতে চাই, যেমন যে 1 নাম্বার রোটা আছে, 1 নাম্বার 2 নাম্বার এই যে রোগুলো আছে এই রোগুলোর উইডথ হাইট চেঞ্জ করতে চাই, সর্বপ্রথম আমরা লিখব রোজ, দেন রেঞ্জ ডিফাইন করব। যেমন আমরা চাচ্ছি 1 নাম্বার 1 থেকে 3 নাম্বার এই রোগুলার আমরা হাইট চেঞ্জ করব। যেমন এখানে লিখব 1 থেকে কত 3, তারপর লিখতে হবে রো হাইট। অবশ্যই আপনারা বানানটি ঠিক করে লিখবেন, তা না হলে এরর শো করবে। আমরা যদি এখন রো হাইট লিখে আমরা এই যে হাইট ডিফাইন করে দিলাম যে 30 হবে রো হাইট, এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবেন যে 1 থেকে 3 পর্যন্ত সব রো এর হাইট বৃদ্ধি হয়ে 30 হয়ে গেছে। এবং এটা কিন্তু এন্টায়ার রো, যে 1 নাম্বার পুরো রো আছে এন্টায়ার রো এর হাইট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 30 হয়ে গেছে। সিমিলারলি এখন যদি আমরা চাই পার্টিকুলার কোনো রো এর হাইট চেঞ্জ করব, যেমন চাচ্ছি আমরা রো নাম্বার 5 এর হাইট চেঞ্জ করব, রো নাম্বার যে 5 রয়েছে 5 এর হাইট চেঞ্জ করব, কিন্তু 6 এর হাইট চেঞ্জ করব না, আবার 7 এর হাইট চেঞ্জ করব। তাহলে এটা কিভাবে করব? আমরা লিখব রেঞ্জ, তারপর কি করব? লিখব কি, আমরা তো প্রথমে কি 5 এর হাইট চেঞ্জ করব, তাহলে লিখব 5:5, আবার লিখব কি 6 এর চেঞ্জ করব না, আবার 7 এর চেঞ্জ করব, তাহলে আবার লিখব কি 7:7, তারপর রো হাইট, দেন আবার কত চাচ্ছি 30। এখন রান করলাম, দেখেন 5 এর হাইট চেঞ্জ হয়েছে কিন্তু 6 এর হাইট চেঞ্জ হয়নি, আবার 7 এর হাইট চেঞ্জ হয়েছে। তাহলে এইভাবে আমরা VBA থেকে রো এর হাইট চেঞ্জ করতে পারি। সিমিলারলি আমরা যদি কলাম, এই যে কলামগুলো আছে কলামগুলোর যদি উইডথ চেঞ্জ করতে চাই, মানে বড় করতে চাই কলামগুলোকে, এদিকে উইডথ চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে উইডথ চেঞ্জ করা যায়? প্রথমে আমরা কি লিখব? এক্ষেত্রে কলামস লিখে লিখব আমরা রেঞ্জ কত থেকে কত যাচ্ছি, ধরেন আমরা A B এবং C এই 3টা কলামের A থেকে C পর্যন্ত এই 3টা কলামের কলাম উইডথ চাচ্ছি, ধরেন কত পিক্সেল, ধরেন 40 পিক্সেল। এখন যদি আমরা রান করি
তাহলে দেখতে পাবেন এ বি এবং সি অনেক বড় দিয়ে দিছি 40 পিক্সেল, এগুলো 40 পিক্সেল হয়ে গেছে। আমরা এখানে কত 15 দিয়ে দিই, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। 15 পিক্সেল দেখতে পাচ্ছেন। এখন এ বি এবং সি এই তিনটা কলামের আমাদের উইডথ চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি আমরা এটা অন্যভাবে লিখতে পারি, যেমন যদি রেঞ্জ ইউজ করে লিখি তাহলে কিভাবে লিখব, তারপর রেঞ্জ লিখে ডাবল কোটেশনের ভিতরে লিখব আমরা, ধরেন আমরা ডি এবং এফ এর আমরা উইডথ চেঞ্জ করতে চাই, তাহলে লিখব ডি কোলন কমা দিয়ে লিখবো আবার এফ। এখানে আমরা ই এর উইডথ চেঞ্জ করতে যাচ্ছি না, তাহলে এফ দিব, দিয়ে কলাম উইডথ কলাম উইডথ দিয়ে দিলাম কত 20 দিয়ে দিই, 20 পিক্সেল। এখন যদি আমরা রান করাই তাহলে দেখতে পাবেন ডি এর চেঞ্জ হয়েছে, কলাম উইডথ চেঞ্জ হয়েছে, কিন্তু আবার ই এর কলাম উইডথ চেঞ্জ হয়নি, আবার এফ এর কলাম উইডথ চেঞ্জ হয়েছে। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমাদের কলামে হয়তো কলামে কোনো কিছু লেখা থাকতে পারে, যেমন আমরা এক্ষেত্রে হ্যালো প্রিন্ট করে দিই। এখন কলামে যা আছে তার অনুপাতেই আমরা চাচ্ছি যে আমাদের কলাম উইডথ এবং হাইট সব এই কলামে যা লেখা আছে তার জন্য যতটুকু জায়গা প্রয়োজন শুধু ততটুকু জায়গাই নেবে। যেমন এক্ষেত্রে যেমন একটা কলামের জন্য, ধরুন বি কলামের জন্য শুধু এইটুকু জায়গায় প্রয়োজন, এখন এক্সট্রা কোনো জায়গা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কলামে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা যদি আমরা ডিফাইন করে দিতে চাই তাহলে কি করতে হবে, সাধারণত আমরা অটোফিট যে প্রপার্টিটা আছে এটা ইউজ করতে পারি। যেমন আমরা এখানে আরেকটা সাব নিয়ে নিই, ফিট নাম দিলাম সাবটার। এখন যদি আমরা চাই যে কলামটা অটোফিট করব, মিন্স কলামে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই জায়গায় এটাকে প্রোভাইড করব। যেমন একটা এ কলামের শুধু এইটুকু জায়গায় প্রয়োজন, এটাকে আমরা চাচ্ছি যে এতটুকু জায়গায়, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করেছি, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি এখানে ক্লিক করার মাধ্যমে করেছি। কিন্তু আমরা চাচ্ছি যে ভিজুয়াল বেসিক থেকে এটাকে আমরা অটোফিট করব, অথবা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় এটাকে প্রোভাইড করব। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে অটোফিট যে সাবটা ক্রিয়েট করছি এর ভিতরে এসে লিখব সেলস ডট কি কলামকে অটোফিট করতে চাই, কলাম না কিন্তু কলামস ডট অটোফিট, এই যে অটোফিট এটা ইউজ করব। এখন যদি আমরা ফিট যে সাবটা তৈরি করেছি এটা যদি রান করাই তাহলে দেখতে পাবেন সব কলামের জন্যই কিন্তু অটোফিট যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকুই জায়গায় কিন্তু কলামগুলো নিয়ে নিয়েছে। এখন যদি দেখতে পাচ্ছেন যে এ বি সি এগুলার কিন্তু হাইট আবার ঠিক জায়গায় রয়ে গেছে। এখন যদি আমরা চাই যে এগুলোর হাইটও যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রোভাইড করব, তাহলে কি করব, আমরা রোকে আমরা দিব অটোফিট দিয়ে যদি আমরা আবার রান করাই তাহলে দেখতে পাবেন সবগুলোই যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকুই জায়গা নিয়ে নিয়েছে। সুতরাং আজকে আমরা ভিজুয়াল বেসিক ইউজ করে কিভাবে একটা রো এবং কলামকে হাইট এবং উইডথ দেওয়া যায় তা শিখলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আরও অনেক অ্যাডভান্স কোডিং হবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।